তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে কীভাবে ফেসবুকে তোমরা কোনো স্টোরিকে আপলোড করবে। তো বন্ধুরা, আমরা কিন্তু ফটোকে আপলোড করে থাকি আমাদের ফেসবুক স্টোরিতে। তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে ফটোর সাথে তোমরা কীভাবে কোনো গানকে অ্যাড করে কম্বাইন করে কীভাবে তোমরা ফেসবুকের স্টোরিতে তোমার সেটাকে আপলোড করবে, ঠিক আছে? তো চলো আর বেশি দেরি না করে এই ভিডিওটাকে শুরু করে নিয়ে যাক। তো তার আগে বন্ধুরা, যদি এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, এরকম লেটেস্ট ভিডিও সবার প্রথম দেখা যাচ্ছে। চলুন তাহলে আজকে এই ভিডিওটাকে শুরু করে। বন্ধুরা, আমার স্ক্রিনটা আমি এখানে অন করে জিততে পারছো তোমরা এখানে, ঠিক আছে? তো চলো এবার দেখে নেওয়া যাক। তো সবার প্রথম আমাদের কী করতে হবে, আমাদের স্টোরিকে আপলোড করার জন্য আমাদের সর্বপ্রথম ফেসবুক যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটাকে আমাদের ওপেন করে নিতে হবে। তো এখান থেকে আমি আমার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। করার পর এখানে কী করবো আমরা, এখানে দেখো দুটো অপশান দেখতে পাবে তোমরা এখানে, একটা হচ্ছে ক্রিয়েট স্টোরি, একটা হচ্ছে ক্রিয়েট রিল। তো আমরা যেহেতু আমাদের ফেসবুক স্টোরিতে আপলোড করব, ঠিক আছে, তাহলে আমরা কী করবো, ক্রিয়েট এ স্টোরি এতে ক্লিক করবো একটা আমরা। তো এখানে ক্লিক করার পরে আমরা কী করবো, এখানে আমাদের গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে ক্লিক করবো, এখানে আমাদের ক্যামেরায় চলে যাব। যাওয়ার পর এখানে আমাদের যে ফটোটা আমরা এখানে আপলোড করতে চাই সেই ফটোটাকে আমরা এখান থেকে নিয়ে নেবো, ঠিক আছে? সো আমি এখানে এই ফটোটাকে আপলোড করবো, ঠিক আছে? তার জন্য আমি এই ফটোটা আমি নিয়ে নিলাম। সো এখানে দেখতে পাচ্ছ ফেসবুক কিন্তু অটোমেটিক এখানে তোমাকে কিছু সং সাজেস্ট করবে, এগুলো তোমরা কিন্তু তোমাদের স্টোরিতে লাগাতে পারো। আর এগুলো যদি তোমরা না লাগাতে চাও তাহলে তোমরা কী করবে, এখানে সিম্পলি দেখো মিউজিক আছে, এই মিউজিকে তোমরা একটা ক্লিক করবে। মিউজিকে ক্লিক করার পরে এখানে তোমাদের প্রচুর এখানে কিন্তু সং চলে আসবে, ঠিক আছে? এর মধ্যে তোমরা যে কোনো একটা সং কিন্তু তোমরা এখানে তোমাদের স্টোরিতে লাগাতে পারো, ঠিক আছে? তো আমি সিম্পলি কী করবো, এখানে আমি একটা গানকে এখানে সিলেক্ট করে নিচ্ছি। সো একদম উপরেই দেখো যে সংটা আছে, এই সংটা আমি এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পরে কী করবো, সংটা আমার চলে আসতে পারছো এখানে। তো এই সংটা এখান থেকে আমি এই যে পপ আপটা এসছে, এই পপ আপটাকে চাইলে আমি সাইডে সরিয়ে দিতে পারি, তাহলে কিন্তু এটা আমার ফটো আর মাঝখানে দেখতে পাবে না তোমরা, ঠিক আছে? তো এটা হয়ে গেল, আমার সং অ্যাড হয়ে গেল। এবার যদি তোমরা চাও এখানে কিছু টেক্সট লিখবে, তাহলে তোমরা সিম্পলি কী করবে, এই যে টেক্সট আছে এই টেক্সটে ক্লিক করবে। টেক্সটে ক্লিক করার পরে তো আমি কিন্তু এটা ক্যানিংয়ে একটা জায়গায় ঘুরতে গেছিলাম, তো সেখানে গিয়ে ফটোটা আমি তুলেছিলাম, ঠিক আছে? তো সিম্পলি কী করবো, আমি এখানে ক্যানিং রিভার লিখে দিচ্ছি, ঠিক আছে? ক্যানিং রিভার লিখে দিলাম। দিয়ে এটা কিন্তু আমি এখান থেকে ডান করে দিতে পারি। ডান করে দিলে কী হবে, এটা আমার এখানে চলে এসেছে লেখাটা। তো এবার এই লেখাটাকে আমি কী করব, লেখাটাকে একটু ওপরে করে দেবো, ঠিক আছে? এরকম তোমরা দিতে পারো। তো এটা লেখার পরে তোমরা কী করবে, এখান থেকে জাস্ট এই শেয়ারে ক্লিক করবে। শেয়ারে ক্লিক করলে কিন্তু তোমাদের সেই স্টোরিটা তোমাদের ফেসবুকে কিন্তু আপলোড হয়ে গেল। তো বন্ধুরা, আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, বুঝতে পারছো যে কীভাবে তোমরা ফটোর সাথে কোনো সঙ্গে অ্যাড করে তোমাদের ফেসবুক স্টোরিতে লাগাবে। একদম কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। সো বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। সো বাই বাই।